গভীর মনোযোগে খেয়াল করুন, আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা জিনিস উদাহরণ দেই। এই দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী, আপনারা তো বুঝতেছেন না। আপনার যে প্রাণের স্ত্রী, প্রাণের যে বিবি, ধরেন আমার ম্যাডাম এইরকম খবর পাইছে আমি এখানে মৃত্যুবরণ করেছি, ধরেন আমি এই জায়গাতে মৃত্যুবরণ করেছি, এই মৃত্যুর খবর একজন আমার বাসায় পৌঁছে দিয়েছে যে আব্দুল্লাহ অনেক মিয়াজি বয়ান করতে করতে এরকম মৃত্যুবরণ করেছে, অমুক জায়গায় প্রোগ্রামে বয়ান করতে করতে মৃত্যুবরণ করেছে। এই খবরটা শুধু নেট দুনিয়ায় ছড়িয়ে পড়িয়েছে এবং আমার ম্যাডামের কাছে এই খবরটা পৌঁছে গিয়েছে। ম্যাডাম শুনতে পেয়ে পাগলি হয়ে গেছে, কারণ সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, অনেক মহব্বত হয়েছে। এইরকম মৃত্যুর খবর শুনতে পেয়ে পাগলির মতো হয়ে গেছে। মৃত্যু যখন হয়ে গেল, এইরকম বাসায় পৌঁছে গেল, লাশটা চলে গেল। মৃত্যু বরণ করার পরে দুই চোখ সামান্য মোছার কারণে আমার নাম হয়ে গেল লাশ। সামান্য দুই চোখ মোছার কারণে হয়ে গেল লাশ, নাম থাকলো না আব্দুল্লাহ অনেক মিয়াজি। হয়তো নেটে থাকবে আমার বয়ান, হয়তো নেটে আমার এরকম পিক গুলো থাকবে, এরকম ছবিগুলো থাকবে, স্মৃতি মাখা ভিডিও গুলো থাকবে, এগুলো দেখবে, অনেকে আফসোস করবে। এটাই বাস্তবতা। মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার নাম হয়ে যাবে লাশ, এটা আপনাকে মানতেই হবে। আল্লাহ বলতেছেন পৃথিবী ক্ষণস্থায়ী, তোমরা কি জানো না? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনটা আমরাই দেখতেছি, আমরা যে জীবনটা পাইছি এই জীবনটা হলো ধোঁকা। ও দুনিয়ার মানুষেরা, বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব ধোঁকা। প্রাণের স্ত্রী আপনাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি, ধরেন মৃত্যুবরণ করেছেন, এখানে মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে কেঁদে ফেলবে। 4 মাস 10 দিন যখন হয়ে যাবে, ওই আমার ম্যাডামের এরকম আমার মৃত্যুর পরে যখন 4 মাস 10 দিন হয়ে যাবে, ম্যাডামের বাবা এইরকম অন্য জায়গায় তার জন্য পাত্র খুঁজবে, তাকে বিয়ে দেওয়া লাগবে, কারণ মেয়েটার যৌবন রয়েছে। ঠিক কিনা বলেন? মেয়েটার যৌবন রয়েছে, সেই মেয়েটাকে তো আবার বিয়ে দেওয়া লাগবে, কারণ এই মেয়েটাকে ফেলে রেখে তো লাভ নেই, কারণ তার যৌবন রয়েছে। অন্য জায়গায় পাত্র দেখে, ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া লাগবে। বিয়ে হয়ে গেল ম্যাডামের, হওয়ার পরে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ হয়ে গেল, তারপরে অমনি ম্যাডাম তার বাবাকে ফোন দিয়ে বলবে, ওই আব্দুল্লাহ অনেক মিয়াজের চাইতে আমি এখন অনেক এই জামাইয়ের কাছে সুখী আছি। এই কথাই বলবে, এটাই বাস্তবতা। আপনি মিলিয়ে নিবেন, বর্তমান প্রেক্ষাপটে এরকম চলতেছে, আপনারা মিলিয়ে নিবেন। এটাই তো দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার যত মহব্বত তহব্বত কিছু চিরস্থায়ী নয়, সব হলো ক্ষণস্থায়ী। যে স্ত্রীর সঙ্গে সারা জীবন সময় কাটাইছি, পার্কে নিয়ে বেড়াইছি, ফুচকা খাওয়াইছি, যে স্ত্রীর সঙ্গে মার্কেটে গিয়েছি, যে স্ত্রীকে এরকম সারাক্ষণ মহব্বত করেছি, এক ফ্ল্যাটে রয়েছিলাম 20 বছর, এই স্ত্রী, প্রাণের টুকরা স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনাকে চিনবে না, দুনিয়ার জমিনে তো চিনবে না। বলবে এই যে 4 মাস 10 দিন পর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। ওই স্ত্রী আবার তার আব্বাকে বলবে, আব্বা আপনি যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, আপনি আব্দুল্লাহ অনেক মিয়াজের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, ওই স্বামীর চাইতে, প্রথম স্বামীর চাইতে দ্বিতীয় স্বামী আমাকে অনেক ভালোবাসে। এটাই বলবে। এটাই হচ্ছে ক্ষণস্থায়ী। বুঝতে পারছেন? এটাই হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার নাম কি হয়ে যাবে? লাশ। প্রাণের সন্তান, প্রাণের স্ত্রী, প্রাণের মহব্বতের মানুষ যারা রয়েছে, সবাই আপনাকে চিনবে না। হাসরের মাঠে আপনাকে কেউ চিনবে না।
যার সঙ্গে যত মহব্বত ছিল সে চিনবে না, শুধু চিনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি চিনবে তিনাকে মহব্বত করার দরকার বলেন আছে না নাই? তাহলে আজকে আমরা তাহলে এরকম মেসি, নেইমার, ইহুদি যারা রয়েছে এদেরকে কেন সাপোর্ট করি? এরা কি সাফায়াত করবে হাসরের মাঠে? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এরা কি সাফায়াত করবে? কিচ্ছু করবে না। মুসলমানদের শত্রু হলো, প্রকাশ্য শত্রু হলো নেইমার, মেসি, ইহুদি। তাদেরকে সাপোর্ট করতেছেন, আহারে যুবক, তাদেরকে তোমরা সাপোর্ট করিও না, কারণ তারা আপনাদের প্রকাশ্য শত্রু। এই জন্য তাদেরকে সাপোর্ট করিও না, তাদেরকে ভালোবাসিও না, তাদের লেবাস অনুযায়ী চলো না। চলতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ, আপনার জীবন ব্যবস্থা অনুযায়ী চালাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আপনার মুখে দাড়ি রাখতে হবে, এবং যেইভাবে যেই রকম তরিকা অনুযায়ী চলেছেন ওইভাবে বাই টু বাই মেনে চলতে হবে। আমরা নবীজির উম্মত, মুখে দাবি করলাম কিন্তু অন্তর থেকে নয়। ওই ভালোবাসার কোনো 4 আনা পয়সা কোনো মূল্য নেই।